কিটক্যাট কুড়মুড়ে ওয়েফার আর মসৃণ চকলেটের সেই পরিচিত স্বাদ, যার সারা বিশ্বের কোটি কোটি মানুষ পছন্দ করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি কিটক্যাট চকলেট কারখানার ভেতরে ঠিক কিভাবে তৈরি হয়? আজ চলুন ঢুকে পড়ি বিশ্বের অন্যতম বড় চকলেট কারখানার ভেতরে, যেখানে প্রতিদিন লাখ লাখ কিটক্যাট চকলেট তৈরি হয়। কিটক্যাট তৈরির যাত্রা শুরু হয় কোকো বাগান থেকে। পাকা কোকো ফল গাছ থেকে সংগ্রহ করার পর সেগুলো কেটে ভেতর থেকে কোকো বিন বের করা হয়। এরপর বিনগুলো কয়েকদিন ধরে শুকানো হয়। এই প্রক্রিয়ায় অতিরিক্ত আর্দ্রতা কমে এবং কোকোর স্বাভাবিক স্বাদ ও সুগন্ধ আরও উন্নত হয়। কারখানায় পৌঁছানোর পর প্রতিটি ব্যাচের কোকো বিন পরীক্ষা করা হয়। আকার, আর্দ্রতা, গুণগত মান এবং অন্যান্য বৈশিষ্ট্য যাচাই করে নিম্নমানের বিন আলাদা করে দেওয়া হয়। এরপর শুরু হয় পরিষ্কারের কাজ। বিশাল মেশিনের মধ্যে কোকো বিন ঢোকানো হয়। শক্তিশালী বাতাস ও ঘূর্ণায়মান ড্রামের সাহায্যে ধুলো, ময়লা, পাথর এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান সরিয়ে ফেলা হয়। পরিষ্কার বিনগুলো এরপর যায় রোস্টিং মেশিনে। নির্দিষ্ট তাপমাত্রায় সেগুলো ভাজা হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাপমাত্রা বা সময়ের সামান্য পরিবর্তনও চকলেটের স্বাদ ও গন্ধে বড় পার্থক্য তৈরি করতে পারে। রোস্টিংয়ের পর কোকো বিনগুলো গ্রাইন্ডারে যায়। সেখানে বিনগুলো ভেঙে ও পিষে ঘন কোকো পেস্টে পরিণত করা হয়। এরপর হাইড্রোলিক প্রেসের সাহায্যে এই পেস্ট থেকে কোকো বাটার আলাদা করা হয়। অবশিষ্ট কোকো কেক আবার গুঁড়িয়ে তৈরি করা হয় সূক্ষ্ম কোকো পাউডার। এবার শুরু হয় চকলেট তৈরির মূল প্রক্রিয়া। কোকো উপাদানের সঙ্গে চিনি, মিল্ক পাউডার, কোকো বাটার এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশাল মিক্সিং মেশিনে মেশানো হয়। দীর্ঘ সময় ধরে মেশানোর পর তৈরি হয় মসৃণ চকলেট মিশ্রণ। এরপর চকলেটকে রিফাইনিং ও কঞ্চিং প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়। এতে চকলেটের কণাগুলো আরও সূক্ষ্ম হয় এবং মুখে দিলে পাওয়া যায় সেই মসৃণ টেক্সচার। তারপর আসে টেম্পারিং। চকলেটকে নির্দিষ্ট তাপমাত্রায় বারবার গরম ও ঠান্ডা করা হয়। এর ফলে চকলেট শক্ত, চকচকে এবং ভাঙার সময় সুন্দর একটি ক্র্যাক তৈরি করে। কিন্তু কিটক্যাটের আসল বৈশিষ্ট্য শুধু চকলেট নয়, এর ভেতরের কুড়মুড়ে ওয়েফারই তৈরি করে সেই পরিচিত স্বাদ। ওয়েফার তৈরির জন্য ময়দা, পানি, চিনি, উদ্ভিজ্জ ফ্যাট, লবণ এবং প্রয়োজনীয় অন্যান্য উপাদান মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করা হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ ব্যাটার বিশেষ ওয়েফার মেশিনে দেওয়া হয়। উচ্চ তাপমাত্রায় কয়েক সেকেন্ড বেক করার পর তৈরি হয় পাতলা ও হালকা ওয়েফার শিট। এগুলোকে দ্রুত ঠান্ডা করা হয়, যাতে পরবর্তী ধাপে ওয়েফার ভেঙে না যায়। এরপর কয়েকটি ওয়েফার স্তরের মাঝে বিশেষ চকলেট ফিলিং লাগানো হয়। একটির উপর আরেকটি ওয়েফার বসিয়ে তৈরি করা হয় বহুস্তরীয় ওয়েফার ব্লক। এখন আসে কিটক্যাট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ওয়েফার ব্লকগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে এগিয়ে যায় এবং গলিত চকলেটের মধ্য দিয়ে পার করা হয়। ফলে ওয়েফারের চারপাশে তৈরি হয় চকলেটের একটি পুরু আবরণ। চকলেটের অতিরিক্ত অংশ ঝরে যাওয়ার পর বারগুলোকে ঠান্ডা করার জন্য কুলিং টানেলের মধ্যে পাঠানো হয়। সেখানে চকলেট দ্রুত শক্ত হয়ে ওয়েফারের চারপাশে একটি মসৃণ ও শক্ত আবরণ তৈরি করে। এরপর স্বয়ংক্রিয় কাটিং মেশিন নির্দিষ্ট মাপ অনুযায়ী বড় ব্লকগুলোকে আলাদা আলাদা কিটক্যাট বারে ভাগ করে দেয়। প্রতিটি বারকে এমনভাবে কাটা হয় যাতে পরে সহজেই ছোট ছোট ফিঙ্গারে ভাঙা যায়। তারপর শুরু হয় কঠোর কোয়ালিটি কন্ট্রোল। ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে প্রতিটি বারের আকৃতি, ওজন, চকলেটের আবরণ এবং সম্ভাব্য ত্রুটি পরীক্ষা করা হয়। কোথাও ফাটল, অসম আবরণ বা অন্য কোনো সমস্যা পাওয়া গেলে সেই বার উৎপাদন লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ কিটক্যাটগুলো এরপর চলে যায় প্যাকেজিং লাইনে। অত্যন্ত দ্রুতগতির মেশিন প্রতিটি বারকে প্রথমে ভেতরের ফয়েল এবং পরে বাইরের র্যাপারে মুড়ে দেয়। এরপর প্যাকেটগুলো স্বয়ংক্রিয়ভাবে গোনা হয় এবং বড় বড় কার্টুনে সাজানো হয়। কার্টুনগুলো গুদামে পাঠানোর পর সেখান থেকে ট্রাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও শহরের দোকানে পৌঁছে যায়। আর কিটক্যাটের সঙ্গে জড়িয়ে আছে একটি বিখ্যাত স্লোগান,
হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ কিটক্যাট। এই ছোট্ট বাক্যটি কিটক্যাটকে শুধু একটি চকলেট নয়, বরং ছোট্ট বিরতির প্রতীক হিসেবেও পরিচিত করে তুলেছে। আজ একটি ছোট কিটক্যাট বারের পেছনে রয়েছে কোকো বিন সংগ্রহ, শুকানো, পরিষ্কার, রোস্টিং, গ্রাইন্ডিং, চকলেট তৈরি, ওয়েফার বেকিং, ফিলিং, চকলেট কোটিং, কুলিং, কাটিং, কোয়ালিটি কন্ট্রোল এবং প্যাকেজিং। অসংখ্য ধাপের একটি বিশাল শিল্প প্রক্রিয়া। তাই পরের বার যখন একটি কিটক্যাট হাতে নিয়ে সেটি ভাঙবেন, তখন মনে রাখবেন এই ছোট্ট কুড়মুড়ে চকলেট বারের পেছনে রয়েছে বিশাল এক কারখানা, অত্যাধুনিক প্রযুক্তি এবং অসংখ্য ধাপের নিখুঁত উৎপাদন প্রক্রিয়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে আরও একটা নতুন ইন্টারেস্টিং আর মজাদার ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।